হ্যালো গাইস। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, ট্রেন ট্রেডিং ক্লাব বাংলা। তো এই চ্যানেলটা বানানোর মেন কারণ হচ্ছে ফর দ্য বেঙ্গলি অডিয়েন্স, যারা বাংলায় কথা বলেন, বাংলা বোঝেন। তো তাদের জন্যই মেন কন্টেন্ট এখানে আমি পোস্ট করব, রিলেটেড টু শেয়ার মার্কেট, রিলেটেড টু ট্রেডিং। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, যাতে আমি যখনই পোস্ট করব তো আপনারা নোটিফাই হয়ে যাবেন যে ভিডিও চলে এসছে। মেনলি এই টপিকটা হচ্ছে ট্রেডিং ভিউর উপরে। ট্রেডিং ভিউ কি সেটা অনেকেই জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য ট্রেডিং ভিউটা একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার চার্ট অ্যানালিসিস করতে পারবেন, নিজস্ব অ্যানালিসিস, নিজস্ব ট্রেডিং করতে পারবেন। সো ফর দ্য পার্সোনাল ইউজ, ট্রেডার্স ইউজ দিস প্ল্যাটফর্ম। সো আমি দেরি করবো না, চলো শুরু করি ভিডিওটা। তো এটা হচ্ছে ট্রেডিং ভিউর হোম পেজ। এখানে আপনাকে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে, করার পরে এই সাইন আপ পেজটা খুলে যাবে। তো এখন আপনাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে শো করবে আপনার গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, যেগুলো অ্যাড করা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে আপনাকে অ্যাড করতে হবে, অ্যাড করে দেন সাইন আপ করতে হবে আপনাকে। সো আমি এখানে আমার সাইন ইনটা করিনি। ওকে, এখানে আমি আমার ডিটেলসগুলো দিয়ে দিলাম। তো এবার আমি সাইন আপটা করে নেব। সাইন আপটা করে নিলে এখন এই পেজটা শো করবে, যেখানে ওরা বলবে যে এই প্ল্যানগুলো আছে, আর এখানে প্রোফাইল সেটিংটা দেখাবে। তো এখানে গিয়ে আপনি আপনার প্রোফাইল সেটিংও চেঞ্জ করতে পারবেন। তো যখনই আপনি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে লগ ইন করবেন, ঠিক আছে, তো আপনাকে ফার্স্টেই এই পেজটা শো করবে ট্রেডিং ভিউয়ের। ঠিক আছে, আপনি এখানে নিচে স্ক্রল ডাউন করবেন। তো এখানে আপনাকে মার্কেট সামারি দেখাবে, যেখানে যে ইন্ডিয়ান ইন্ডিসেস যেগুলো আছে, প্লাস বাইরেরও নিফটি 50, সেন্সেক্স, S&P 500, ন্যাসড্যাক, ডাউ 30, ঠিক আছে, জাপানের, লাইক ডিফারেন্ট ইন্ডিসেস ফ্রম অ্যাক্রস দি ওয়ার্ল্ড, সেগুলো এখানে শো করবে। তারপর এখানে স্টকসে ক্লিক করলে রিলায়েন্স, TCS, HDFC ব্যাংক, ICICI, ঠিক আছে, ITC, SBI, এখানে স্টকসগুলো শো করবে। এখানে ETFs দেখাবে। তারপর এখানে ক্রিপ্টো আছে, ক্রিপ্টোগুলো দেখাবে, বিটকয়েন, ইথারিয়াম, টেথার, ঠিক আছে। ফরেক্সের যেগুলো আছে, কারেন্সিস, ওগুলো শো করছে এখানে। ফিউচার্স শো করবে, গোল্ড, সিলভার, কপার। তারপর এখানে বন্ডসগুলো শো করবে। তো এখানে লাইক মার্কেটের পুরো সামারিগুলো এখানে শো করবে। ঠিক আছে, এখানে আপনি নিচে আসবেন, এখানে কমিউনিটি আইডিয়াস শো করবে। ঠিক আছে, তো এইগুলো এতটা ইম্পর্টেন্ট না। ইন্ডিকেটর স্ট্র্যাটেজিস আছে, ঠিক আছে। সো এইগুলো এতটা ইম্পর্টেন্ট না আপনাকে। এখানে যখন আপনি সাইন ইন করবেন, আপনাকে এই পেজটা শো করবে। আপনাকে জাস্ট এখানে সার্চ বারে লিখতে হবে নিফটি, নিফটি 50। তো নিফটি 50 এসে গেলো, বাস এখানে আপনি ক্লিক করবেন লঞ্চ চার্ট। তো আপনার এই চার্টটা খুলে যাবে। ঠিক আছে, এবার আপনি হয়তো দেখছেন যে এই চার্টটা কি। ঠিক আছে, এখানে লেফটে এতগুলো টুলস আছে, নিচে এখানে স্টক স্ক্রিনার, ঠিক আছে, স্ট্র্যাটেজি টেস্টার, তারপর রাইটে এখানে ওয়াচ লিস্ট আছে, অ্যালার্টস আছে। ঠিক আছে, এগুলো আপনি এখন বুঝতে পারবেন না। তো আমি আস্তে আস্তে এই ভিডিওতে আপনাকে আপনাদেরকে এই জিনিসগুলো আমি বোঝাবো। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন চার্ট, চার্টিং যে প্ল্যাটফর্মটা, পেজটা, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার আপনি এখানে ক্লিক করবেন রাইটে। তো এটা হচ্ছে ওয়াচ লিস্ট, ঠিক আছে, অ্যালার্ট, এগুলো আমি ডিপলি, এগুলো পরে আমি এক একটা করে ক্লিয়ার করব। ঠিক আছে, ফার্স্টে আমি শুরু করছি ওপরটা দিয়ে। ঠিক আছে, উপরে কি আছে এখানে, এখানে 1 ডে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অ্যাড কাস্টম ইন্টারভ্যাল, এটা হচ্ছে টাইম ফ্রেমটা। তো আপনি কোন টাইমে চার্ট দেখতে চাইছেন বা দেখছেন? এখন এখন আমি দেখছি 1 ডে। এখন আমাকে যদি 1 আওয়ারের দেখতে হয়, তো এখানে 1 আওয়ার ক্লিক করে দেবো। ঠিক আছে, আর এখানে অ্যাড আসতে থাকবে, এই অ্যাডগুলো একটু আপনি নেগলেক্ট করবেন, যেহেতু আপনার ফ্রি অ্যাকাউন্ট, বেসিক প্ল্যান। তো এখানে অ্যাডস আসবে যে আপনি পেড অ্যাকাউন্ট নেন, লাইক পে করুন কিছু প্ল্যানের জন্য, তো সেগুলো অ্যাডসগুলো আসবে নিচে। তো সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। যারা বিগিনার্স, তার জন্য আমি অ্যাডভাইস করব যে তারা মিনিমাম 2 to 3 ইয়ার্স, তাদের জন্য কোনো প্ল্যান দরকার নেই। ঠিক আছে, আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, প্রো লেভেলে চলে যাবেন, দেন আপনার যদি ইচ্ছে হয়
তাহলে আপনি নেবেন, না হলে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সো বেসিক প্ল্যানে কিছু লিমিটেশন আছে যেগুলো আমি বলবো, অ্যান্ড দেন আমি আমার যে পেড অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, প্ল্যান অ্যাকাউন্ট আছে, সেটা আমি শো করে বাকিগুলো বোঝাবো যেগুলো আমি ফ্রি প্ল্যানে বোঝাতে পারছি না বা পারবো না, ঠিক আছে? ওকে, তো স্টার্ট করছি টাইম ফ্রেম দিয়ে। টাইম ফ্রেম এখানে আপনি যে কোনো টাইম ফ্রেম অ্যাড করতে পারবেন, কিন্তু আপনার প্ল্যান লাগবে, যেটা আমি বললাম লিমিটেশনস আছে। আপনাকে যদি কাস্টম কোনো মানে কাস্টম ইন্টারভ্যাল অ্যাড করতে হয়, তো আপনাকে টাইম ফ্রেম দিতে হবে, যেখানে আপনি এখানে ক্লিক করতে পারবো, ঠিক আছে? ধরুন আমি এখানে দেখতে চাইছি 120 মিনিটস বা 190 মিনিটস। তো এখানে দেখুন এবার একটা পপ আপ উইন্ডো চলে আসলো, সি হোয়াট আদার স্টোন উইথ কাস্টম ইন্টারভেলস, তো রিকমেন্ডেড প্রিমিয়াম আপগ্রেড নাও। তো আমাকে প্ল্যান আপগ্রেড করতে হবে, যেহেতু বেসিক প্ল্যানে এটা এই ফিচার্সটা অ্যাড নেই, ঠিক আছে? তো ডেইলি ডেইলি দেখতে পারবো আমি, এখানে নিচে স্ক্রল করলে উইকলি আছে, ঠিক আছে, মান্থলি আছে, এটা শর্টকাটও আছে। আপনাকে কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনি 1H লিখলে 1 আওয়ার চলে আসবে, 1M লিখলে জাস্ট কিবোর্ডে প্রেস করবেন 1, যেরকম 1M, তো 1 মান্থ, 1W, 1 উইক, 5, 5 টিপলে 5 মিনিটস চলে আসলে এন্টার টিপবেন, 5 মিনিটসের চার্ট খুলে যাবে। তো এটা হচ্ছে বেসিক টাইম ফ্রেম কি করে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? তো এটা হয়ে গেল টাইম ফ্রেমটা। সেখানে হচ্ছে ক্যান্ডেলস, এখানে বার্স আছে। আপনি চার্টের যে ক্যান্ডেলস চার্টের যে প্ল্যাটফর্মটা আছে, যে চার্টটা আছে, সেটার আপনি ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন, যেরকম এখানে আমি বার্স করে দিলাম এখন, ঠিক আছে? এগুলো আগে ইউজ হতো, এখন ইউজ হয় না তার, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আপনার ক্যান্ডেলস, ঠিক আছে, যেটা মেইনলি এখন ইউজ হয় বা ইউজ করা যায়, ঠিক আছে? এটাই মেইনলি ফলো করে এখন, বিগিনার্স থেকে প্রো লেভেল অব্দি এটাই ফলো করে। বাসটা আগে ইউজ হতো। তারপর এখানে লাইন্স হয়ে গেল, এক একটা করে আমি দেখিয়ে দিয়েছি, হলো ক্যান্ডেলস হয়ে গেল, ঠিক আছে? তো দেখছেন আমি যেগুলো ক্লিক করছি ভলিউম, যেরকম ভলিউম ক্যান্ডেলস এখানে বলছে প্রিমিয়াম নিতে হবে, এখানে এটা ফ্রিতে নেই। লাইন হয়ে গেল, লাইন এরকম করে দেখাবে। তো এটা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে প্রাইস লেভেল। এই ক্যান্ডেলটা যেটা শো করছে এটা প্রাইস। এগুলোর ব্যাপারে আমি পরে এক একটা করে বলবো, ঠিক আছে? তারপর লাইন উইথ মার্কার্স হয়ে গেল, স্টেপ লাইন হয়ে গেল। তো প্রাইসগুলো আমি কিভাবে ভিজুয়ালি দেখতে চাইছি, ঠিক আছে? যে প্রাইসটা প্লট আছে গ্রাফে, ঠিক আছে, এটা তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স আর ওয়াই অ্যাক্সিসে প্রাইসটা কিভাবে প্লট আছে, সেটা আমি কিভাবে গ্রাফিক্যালি দেখতে চাইছি, সেটা আমি চেঞ্জ করতে পারছি। গ্রাফিক্যালি আমি ক্যান্ডেলস হিসাবেও দেখতে চাই, তো মানে এটা ক্লিক করব। যদি আমাকে লাইন হিসাবে দেখতে হয় তো লাইন ক্লিক করব। তো মেইনলি ক্যান্ডেলসটাই চলে, তাও আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। এরিয়া যেটা আছে, এটি এরিয়া ভাবে প্লট করা হয়েছে ভিজুয়ালি, এটা হচ্ছে এইচএলসি এরিয়া, ঠিক আছে? তো এগুলো আপনি একটু দেখবেন তো বুঝতে পারবেন। এই যে হেকানেশি এটা হয়ে গেল, অনেকেই দেখবেন যে ইউটিউবে ভিডিও পোস্ট করেছে হেকানেশি দিয়ে আপনি কি করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে রেঙ্কো আছে, রেঙ্কোর জন্য যেরকম বেসিক প্ল্যানে ফ্রি না, এটা আপগ্রেড করতে হবে। তো আমি ডিফল্ট চলে আসবো, এত কমপ্লিকেটেড করার দরকার নেই, শুধু সিম্পল রাখবেন, ততটাই আপনার জন্য ইজি হবে। ক্যান্ডেলসে আসলাম, ঠিক আছে, ক্যান্ডেলসটা বেস্ট। এবার চার্টটা আমি ওপর নিচ এরকম করে জুম আউট জুম ইন করতে পারি, ঠিক আছে? ধরো আমাকে এই জায়গাটা দেখতে হচ্ছে, তো আমি জুম ইন করার জন্য এরকম করে স্ক্রল আপ করে দেবো, আর স্ক্রল ডাউন করলে মাউসে জুম আউট হয়ে যাবে। জুম ইন করতে গেলে স্ক্রল ইন, জুম আউট করতে গেলে স্ক্রল আউট, ঠিক আছে? আর চার্টটাকে আমি যদি রিসেট করতে চাই, তাহলে এখানে রাইট ক্লিক করে রিসেট চার্ট ভিউ। আর একটা পদ্ধতি আছে শর্টকাট, সেটা হচ্ছে অল্ট আর। এখানে আমি যদি টিপি রাইট ক্লিক, দেখুন এখন অল্ট প্লাস আর দেখাচ্ছে, তো এটা হচ্ছে শর্টকাট কমান্ড। তো এটা হচ্ছে চার্টটা আমি রিসেট করে নিলাম, ঠিক আছে? এরপর ইন্ডিকেটার্স আছে। তো এখানে ডিফারেন্ট টাইপস অফ ইন্ডিকেটর আপনি অ্যাড করতে পারেন। আপনি ইউটিউবে অনেক দেখেছেন হয়তো, আরএসআই, ঠিক আছে, মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল যেটা ইএমএ বলা হয়, ইএমএ, এমএ, এসএমএ, আরএসআই হয়ে গেল। তারপর অনেক ম্যাকডি আছে। তো যত ইন্ডিকেটার্স ইন্ডিকেটার্স আছে ট্রেডিং ভিউতে, প্ল্যাটফর্মে, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? ধরো আমি ইএমএ সার্চ করলাম, ইএমআই বলছি, ইএমএ। তো এখানে ডাবল ইএমএ আছে, ট্রিপল ইএমএ আছে, এটা হচ্ছে সিম্পল ইএমএটা, এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে? আর ওটা ম্যাকডি অ্যাড করতে চাইছি, ঠিক আছে, ম্যাকডি অ্যাড করে নিলাম। আর এসআই অ্যাড করতে চাইছি, আর এসআই অ্যাড করে নিলাম। কিন্তু আর এসআই অ্যাড হবে না, কেন? কারণ এখানে বেসিকে দুটোই ইন্ডিকেটর আপনি অ্যাড করতে পারবেন ফ্রিতে। তার বেশি ইন্ডিকেটর যদি আপনাকে অ্যাড করতে হয় তো আপনাকে পে করতে হবে, ঠিক আছে? তো
তো এটা একটা লিমিটেশন। তো দুটি ইন্ডিকেটরই আপনি এখানে প্লট করতে পারবেন আপনার চার্টে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিকেটরটা। সেকেন্ড পার্ট হয়ে গেল ইন্ডিকেটরের মধ্যে এখানে লাইক কমিউনিটি ইন্ডিকেটার্স আছে যেগুলো ট্রেন্ডিং এ চলছে, টপে চলছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো ইন্ডিকেটর সেভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, থার্ড পার্ট হচ্ছে ইন্ডিকেটর টেমপ্লেট সেভ। ওকে, তো আপনাকে কোনো ইন্ডিকেটর মানে আপনাকে কোনো টেমপ্লেট সেভ করতে হচ্ছে। ঠিক আছে, যেরকম আমি ইএমএ যেটা আছে এটা অ্যাড করলাম। ঠিক আছে, এটা আমি সেভ করে নেবো এখানে। এখানে ক্লিক করে সেভ ইন্ডিকেটর, এখানে এখানে আমি দিয়ে দেবো ইএমএ। ইএমএ সেভ করলাম। তো এবার কি হবে, যখন এটা আমি ক্রস করে দিলাম ইএমএটা চলে গেল। এবার আমাকে আমাকে যদি ইএমআইটা আনতে হয় একবারে, ঠিক আছে, যেহেতু আমার কাছে টেমপ্লেট সেভ আছে তো আমাকে এটা ইন্টিগ্রেটরে কি অ্যাড করতে হবে না বা খুঁজতে হবে না। আমি এখানে ক্লিক করে ইএমএস ক্লিক করব, তো এই টেমপ্লেটটা লোড হয়ে যাবে। এবার এই টেমপ্লেটটা যে কোনো আপনি চার্ট খুলবেন, নিফটি হোক ব্যাংক নিফটি হোক সবগুলোতে খুলে যাবে। ঠিক আছে, আর ডিলিট করতে গেলে কোনো ইন্ডিকেটর রিমুভ করতে গেলে এটা ক্লিক করতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে টেমপ্লেটস কি করে সেভ করে। এখানে ওপেন টেমপ্লেটে ক্লিক করলে এখানে আপনার টেমপ্লেটসগুলো শো করে দেবে। এখানে যেরকম বাই ডিফল্ট অ্যাড আছে কিছু টেমপ্লেটস, বিল উইলিয়ামস রিলায়েন্স, এগুলো আমি কোথাও ইউজ করিনি তাও দেখাচ্ছি আপনাকে। তো ওই তো, মানে এখানে কটা ইএমএ অ্যাড করা আছে, নিচে ভলিউম অ্যাড করা আছে, এবার সেটাই। তো এটা একটা টেমপ্লেট যেটা বাই ডিফল্ট ট্রেডিং ভিউ অ্যাড করে রেখেছে। ঠিক আছে, এবার টেমপ্লেট সরাতে গেলে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনাকে জাস্ট ইএমএ গুলো যেগুলো ইন্ডিকেটরগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে হবে। তো আপনার চার্টটা ফ্রেশ ক্লিন হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে টেমপ্লেটস। তারপর অ্যালার্ট। এবার অ্যালার্ট কি করে লাগাতে হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি চলে আসলাম 5 মিনিটে। ঠিক আছে, এখন 5 মিনিটে আছি আমি। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা আপনাকে বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। ঠিক আছে, এখন প্রাইসটা একটা অ্যাজুম করছি যে প্রাইসটা যদি এটার নিচে ব্রেক করে তো নিচে চলে যাবে, এই লেভেলটার উপরে ব্রেক করলে উপরে চলে যাবে। তো এই নিচের লেভেলটায় গেলে, এই নিচের লেভেলটায় আসলে কি হবে, নিচে চলে যাবে। তো আমি চাইছি যে এই নিচের লেভেলটা যখনই প্রাইস আসবে তো আমাকে একটা অ্যালার্ট দেবে। তো এখানে আমি কি করবো, রাইট ক্লিক করবো, অ্যাড অ্যালার্ট অন নিফটি, এটা ক্লিক করব। ঠিক আছে, এবার এখানে কি আছে, কন্ডিশনটা প্রাইস ক্রস করছে নিচের দিকে। ঠিক আছে, অ্যালার্ট নাম দিয়ে দেবো, কিছু একটা দিয়ে দিলাম এক্স ওয়াই জেড, যেটা আপনার খুশি দিতে পারবেন। এখানে ক্রিয়েট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাইন তৈরি হয়ে গেছে, তো সেটা হচ্ছে অ্যালার্ট। এই অ্যালার্ট আপনি কি করে দেখবেন, এইখানে যেরকম বলেছিলাম ওয়াচ লিস্ট আছে তার নিচে অ্যালার্ট আছে, অ্যালার্টটা ক্লিক করবেন তো এখানে একটা অ্যাক্টিভ হয়ে গেল অ্যালার্টটা, যে অ্যালার্টটা আমি দিয়েছিলাম। এখানে ক্রস করলে বা এখানে ডিলিট যে কোনো একটা করলে এটা ডিলিট হয়ে যাবে অ্যালার্টটা। তো এই কারণে অ্যালার্টটা ইউজ করা হয়, আর কিছু না। এটা হচ্ছে রিপ্লে বাটন, যে আপনি ব্যাক টেস্টিং করার জন্য। ঠিক আছে, যারা ব্যাক টেস্টিং করে যে তাদের স্ট্র্যাটেজিটা কাজ করছে কিনা, তাদের জন্য এই জিনিসটা, মানে আপনাকে ব্যাক টেস্টিং যদি করতে হয় এখানে ক্লিক করলেন। ঠিক আছে, তো অটোমেটিক। আচ্ছা, এটাও সেম, ব্যাক টেস্টিং আপনি করতে পারবেন না, রিপ্লেটা ইউজ করতে পারবেন না ফ্রিতে, এটার জন্য আপনাকে পে করতে হবে। তো এটা আমি বাদে দিলাম, পরে এটা আমি দেখাবো যখন আমি আমার পেড অ্যাকাউন্টটা শো করবো তখন আপনাকে দেখিয়ে দেবো এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক উপরটা আমি কেয়ার করলাম আপনাদেরকে। আমি এবার চলে এসেছি নিচে লেফটে। ঠিক আছে, তো নিচের লেফটে যেগুলো মেন আছে, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাজ এ বিগিনার, যেগুলো আমি ডেইলি ইউজে করি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। বাকিগুলো এতগুলো জিনিস লাইক কমপ্লিকেট করে লাভ নেই। ঠিক আছে, তো যেটা সহজ সেটাই আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে, লেফটে চলে আসলাম। এখানে যেটা আছে ট্রেন লাইন, এটা একটা ইম্পর্টেন্ট, যেটা আমি ফেভারিটসে অ্যাড করে নিলাম। ঠিক আছে, সেখানে আছে এখানে হরিজেন্টাল লাইন, সেটা অ্যাড করে নিলাম, হরিজেন্টাল রে, এটা অ্যাড হয়ে গেল। বাকি জিনিসগুলো একটা দরকার নেই, এগুলো আপনি নিজেরা ইউজ করে দেখতে পারবেন এগুলো, তাহলে বুঝতে পারবেন যে কি কি কাজে, মানে কি কি জন্য ইউজ করতে হয়। যেগুলো মেন ডেলি ইউজ করি সেগুলো আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে ফিউনিকের রিট্রেসমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট, বাকি আর কি এখানে কিছু নেই ইম্পর্টেন্ট, এগুলোতে তো কিছু নেই। ঠিক আছে, এখানে লং পজিশন শর্ট পজিশন ক্রিয়েট করার জন্য যদি আপনার দরকার হয় তাও দিয়ে দিলাম আমি। ঠিক আছে, এখানে প্রাইস রেঞ্জ। ঠিক আছে, এখানে যদি ব্রাশ হাইলাইটার লাগে তাও দরকার হয় না, রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এটার মধ্যে এটা হয়ে গেল। আচ্ছা, যেগুলো আমি অ্যাড করছি ফেভারিটসে সেগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পারবেন এখানে একটা আলাদা করে বক্স ক্রিয়েট হয়ে গেছে যেখানে ফেভারিটস বলে সেগুলো অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখানে টেক্সট নোটস এখানে কিছু নেই সেরকম, এখানে তো ইমোজিস। হ্যাঁ, এটা এসে স্কেলটা, এটা মানে কতটা পয়েন্টস আপ ডাউন হলো সেটা মেজার করার জন্য এটা স্কেল টুলটা। ঠিক আছে, এটা তো জুম আউট জুম ইনের জন্য। ঠিক আছে, জুম। আচ্ছা, এটা হচ্ছে
কোন জায়গাটা জুম ইন করতে হবে সেই জায়গাটার জন্য পার্টিকুলারলি। তো এগুলো এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা ডিলিটটা হচ্ছে কোনো টুল আপনি ইউজ করলে রিমুভ করতে হলো তার জন্য, ঠিক আছে, আর কিছু না। এবার আমি বুঝিয়ে দিই ট্রেন লাইন, এই যে ট্রেন লাইনটা এটা। এবার ট্রেন লাইন আপনি করবেন, ধরুন এখান থেকে নামছে স্টকটা, ঠিক আছে, এইভাবে একটা ট্রেন লাইন আঁকলেন। তো এটাই, আর কিছু না বেসিক্যালি। এটা হচ্ছে হরিজন্টাল লাইনটা, এখানে ক্লিক করলে কোনো হরিজন্টাল লাইন যদি টানতে হয়, ব্যাস এটা ক্লিক করবে, হরিজন্টাল লাইন টেনে যাবে। একটা শর্টকাট কমান্ডও আছে, যেরকম ট্রেন লাইনের জন্য অল্টি, অল্টি টিপলাম, এটা চলে আসলো। অল্ট এইচ এর জন্য হরিজন্টাল লাইন, ঠিক আছে। হরিজন্টাল রেজ, এটা এটা শুধু পার্টিকুলারলি এই জায়গাটা করতে গেছি, পুরোটা না, পুরোটা লাইন না, বা এতটুকু জায়গা করতে গেছি। তো এটা আমি ইউজ করবো হরিজন্টাল রেজ এটা, বা অল্ট জে, এটা করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে হরিজন্টাল রেজ, এটা এটা বললাম, ঠিক আছে। তারপর আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট, যে এই টপ থেকে বটম অবধি আমি টানলাম, এটা রিট্রেসমেন্টটা দেখার জন্য, কোত্থেকে রিট্রেসমেন্ট হবে তার জন্য এগুলো, ঠিক আছে। ফিবোনাকি রিট্রেসমেন্ট যেটা মেন। লং পজিশন, যেখানে আমি বাই করলাম, ঠিক আছে, তো আমার স্টপ লসটা কত থাকলো, আমার টার্গেটটা কত থাকলো, সেটা সেট করার জন্য, ঠিক আছে। তারপর এখানে শর্ট পজিশন, যে আমি এখান থেকে সেল করলাম, ঠিক আছে, এখান থেকে সেল করলাম, এটা আমার স্টপ লস, সেটা আমার টার্গেট। তো এগুলো আপনার, লাইক, আপনি কিভাবে চার্টটাকে অ্যানালাইসিস করছেন, আপনার অ্যানালাইসিসটাকে সাহায্য করে দেবে এই টুলসগুলো, আর কিছু না। জাস্ট টু মেক ইউর অ্যানালাইসিস প্রপার, জাস্ট টু হেল্প ইউ নিড দিস টুলস, নাথিং এলস, ঠিক আছে। ব্রাশটা তো, এটা হচ্ছে ব্রাশের কাজ, আর কিছু না, ঠিক আছে। তারপর হাইলাইটারও সেম, এটা একটু মোটা হয়, আর কিছু না, সেম এরকম করে নামছে। বাট মানে এগুলো দরকার হয় না, এগুলো কাউকে বোঝানোর জন্য বা এর জন্য, তখন মানে যেহেতু আমি এখন ভিডিও বানাচ্ছি আপনাদেরকে বোঝাবো, তো সেগুলোর জন্য দরকার হয়। পার্সোনাল ইউজের জন্য এগুলো এতটা ফ্যাক্টর করে না, ঠিক আছে। তারপর একটা রেজিস্ট্যান্স লেভেল আমাকে ড্র করতে হবে, বা একটা একটা জায়গায়, ধরুন সাইডওয়েজ হয়ে গেল মার্কেটটা, একটা জায়গায় ঘুরছে, তো এই বক্সটা দরকার, রেক্ট্যাঙ্গেল যেটা, এই বক্সটা, রেক্ট্যাঙ্গেল এটা, ঠিক আছে। এটা ক্লিক করবেন, এখান থেকে টেনে এখানে টেনে আনবেন। যে প্রাইসটা কি হচ্ছে, প্রাইসটা এই বক্সের মধ্যেই ঘুরছে। তো এই মানে জাস্ট টু ফর দ্য অ্যানালিসিস ইউ নিড দিস টুলস। তো এই লেফট আমি উপর হয়ে গেল, কমপ্লিট করে দিলাম, নিচে লেফটে কমপ্লিট করে দিলাম। থার্ড আমি আসছি নিচে। এবার নিচে কি আছে, নিচে আছে স্টক স্ক্রিনার, পাইরেটার, এগুলো কোনো দরকার পড়ে না, তাও আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। স্টক স্ক্রিনার হচ্ছে কি আছে এখানে, রিলায়েন্স, টিসিএস, আচ্ছা, মার্কেট ক্যাপ, এইগুলো আপনি যে কোনো ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট যেগুলো আছে, ঠিক আছে, মানি কন্ট্রোল হয়ে গেল, ইকোনমিক টাইমস, লাইক বিজনেস ওয়েবসাইটস যতগুলো আছে না, এখন তো অনলাইনেই পেয়ে যাবেন। তো এগুলো অ্যানালিসিসের জন্য ফান্ডামেন্টাল কেমন স্টকসটা, কোম্পানিটা, ঠিক আছে, সেই কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, ঠিক আছে, তাদের মার্কেট ক্যাপ কত, সেটা আপনি ট্রেডিং ভিউতেও দেখতে পারবেন। তারপর একটা স্ক্রিনার বলে ওয়েবসাইট আছে, সেটাতেও দেখতে পারবেন, ঠিক আছে। তারপর মানি কন্ট্রোল আছে, সেটাতেও দেখতে পারবেন। তো এটা ওখান থেকে দেখলে বেটার, ঠিক আছে। পাইনেটার এটা আছে স্ক্রিপ্টের জন্য, ঠিক আছে। এবার যেহেতু আমি বললাম যে বেসিক প্ল্যানে আপনি দুটো ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। এবার আপনাকে কোনো ইন্ডিকেটর চাই, ঠিক আছে, ধরুন দুটোর থেকে বেশি। তো কি করে, অনেক সময় অনেকে কি করে, যেহেতু বেসিক প্ল্যানে তারা দুটোর বেশি ইন্ডিকেটর অ্যাড করতে পারে না, তো তারা নিজস্ব ইন্ডিকেটর বানিয়ে ফেলে, দুটো তিনটে মার্জ করে একটা ইন্ডিকেটর। তাহলে কি হয়, তাহলে একটা ইন্ডিকেটর দিয়ে সে তিনটে বা চারটে ইন্ডিকেটর মার্জ করে ইউজ করতে পারছে। তো নিজস্ব তারা একটা স্ক্রিপ্ট বানিয়ে সেটা অ্যাড টু চার্ট করলে আপনি সেভাবে ইউজ করতে পারবেন। স্ট্র্যাটেজি টেস্টার, কেউ যদি স্ট্র্যাটেজি বানায়, সে তার ব্যাক টেস্টিং করতে পারবে। রিপ্লে ট্রেডিংটাও আপনি যদি কোনো এখান থেকে ট্রেড করেন, সেগুলো রিপ্লে করে দেখতে পারবেন, ঠিক আছে। ট্রেডিং প্যানেল, তো ট্রেডিং প্যানেলটা এখানে কিছু না, যদি ওকে, এখানে পেপার ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। আর বাকিগুলো এগুলো এগুলো হচ্ছে ব্রোকার্স, যেরকম আমাদের জিরোদা, এঞ্জেল ওয়ান, আপস্টক্স, এগুলো হচ্ছে বাইরের ব্রোকার্স। ব্রোকার্স ধানটা আছে, যেটা আপনি ডিরেক্টলি মানে আপনাকে ধানের ব্যবসাটা গিয়ে বাই সেল করতে হবে না। আপনি এখানে যদি কানেক্ট করে নেন, তাহলে এখান থেকে ডিরেক্ট স্টকস বাই সেল করতে পারবেন, যেহেতু আপনার কানেক্টেড থাকবে। বাকি এখানে ফরেক্স ব্রোকার্স আছে, যেগুলো ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। টেস্টেশন হয়ে গেল, ফায়ার্স, এগুলো ফরেক্স ব্রোকার্স, অ্যালাইস ব্লু, ঠিক আছে। তো ফরেক্স ট্রেডিং করতে হলে আপনি এখানে কানেক্ট করে করতে পারবেন, ঠিক আছে।
ওকে, তো এটা হয়ে গেল নিচের পার্টটা। এবার রাইট পার্টে আসি, যেটা মেইন পার্ট, যেটা ওয়াচ লিস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যালার্টস, আই এখানে কি আছে, আইডিয়াস, অবজেক্টিভ, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। মেইন দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওয়াচ লিস্ট, সেকেন্ড হচ্ছে আপনার অ্যালার্টস। ঠিক আছে, অ্যালার্টস তো আমি বলে দিলাম আগেই কি করে অ্যালার্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আর ফার্স্ট সেট হচ্ছে ওয়াচ লিস্ট। তো ওয়াচ লিস্টের মধ্যে আপনি আপনার যেগুলো প্রেফারেন্স, যেগুলো আপনার স্টকস বা যেগুলো আপনাদের পছন্দ মতন স্টকস, সেগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে এটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, তো এইগুলো আমি সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, ধরুন ক্রিপ্টো দরকার নেই। ঠিক আছে, এগুলো ডিলিট করে দিলাম, কারেন্সিসগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে ফিউচার্স ডিলিট করে দিলাম, দরকার নেই। ঠিক আছে, তো এখানে একটা সেকশন বানিয়েছে স্টকস, এটা কি করে বানাবেন, ধরুন এখানে কোনো একটা সেকশন বানাতে হবে, মানে এটা তো ওয়াচ লিস্ট আছেই, তার মধ্যে আপনি একটা সেকশন বানাতে চাইছেন আপনি, জাস্ট টু লাইক মেক প্রপার লিস্টিং। ঠিক আছে, তো এখানে আপনি রাইট ক্লিক করে না, এখানে রাইট ক্লিক করবেন, করে এখানে অ্যাড সেকশন করে দিলেন। তাহলে এখানে আপনি কি করতে পারবেন, ধরুন ব্যাংক স্টকস। ঠিক আছে, আর একটা আপনি ক্লিক করবেন এখানে, ধরুন এখানে আপনি একটা সেকশন দিলেন আইটি স্টকস। এবার কি করবেন, আপনাকে আপনার সুবিধার্থে, ঠিক আছে, ব্যাংক স্টকসের মধ্যে আপনি ব্যাংক স্টকস খুলে এনে দিলেন। ঠিক আছে, এখানে আপনার চলে আসলো আইটি স্টকস। এবার কি করে স্টকস অ্যাড করবেন, এখানে প্লাস সাইন আছে, এখানে আপনি লিখবেন টিসিএস, ক্লিক করলাম, আইটি স্টকস অ্যাড হয়ে গেল। ইনফোসিস এর ইনফি শর্ট, যেটা আপনার টিকার সিম্বল, সেটা হচ্ছে ইনফি, ইনফোসিস অ্যাড করে নিলাম। এখানে ধরুন এসবিআই অ্যাড করতে হলো, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এনএসসি। এবার আপনাকে এখানে যদি দেখুন এসবিআই আমি যখন লিখলাম, আপনাকে যখন স্টক সার্চ করতে হবে আপনাকে শুধু নাম লিখতে হবে তার, এসবিআই, জাস্ট কিবোর্ডে লিখবেন চলে আসবে। কিন্তু এখানে দেখতে দেখতে পাচ্ছেন কতগুলো এসবিআই আছে। তো সেটাকে যদি আপনি আপনি যদি পার্টিকুলারলি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, স্টকসে যেতে হবে, এখানে অল কান্ট্রিজে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখুন ইউএসএ, বেলজিয়াম, লাইক ডিফারেন্ট কান্ট্রিজের সব লিস্টিং আছে এখানে। ঠিক আছে, তো আপনাকে আসতে হবে এশিয়াতে, ইন্ডিয়া, পিএসসি, এনএসসি, এটাতে ক্লিক করবেন। তো ফার্স্টে চলে আসবে আপনার এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এনএসসি স্টক, এটা অ্যাড করে দিলেন। এটা আসলে চারটে ওপেন হয়ে গেল, এখানে প্লাস করে করতে হবে। তো এসবিআই করলাম, তো স্টকসটা অ্যাড হয়ে গেল। এবার কি স্টকসটা অ্যাড আছে আমার আইটিতে, কিন্তু আমাকে এটা উপরে নিয়ে আসতে হবে ব্যাংকে। তো এইভাবে আপনি না জেনারেলাইজ করতে পারবেন, এভাবে আপনি লিস্ট বানাতে পারবেন নিজস্ব, যে হ্যাঁ আমি এখানে ব্যাংক স্টকস রাখলাম এই কটা, এখানে আইটি স্টকস রাখলাম, যেগুলো উইপ্রো অ্যাড করে নিলাম আমি। ঠিক আছে, এখানে জেনারেল স্টকস রাখতে পারি, আমি রিলায়েন্স রাখতে পারি, বাজাজ রাখতে পারি। ঠিক আছে, আরো ডিফারেন্ট স্টকস যেগুলো আছে, বেদান্তা, সে আপনার ইচ্ছা মতন আপনি এখানে সাজাতে পারবেন, বাংলা কথা যদি বলতে চাই আমি। ঠিক আছে, এখানে নিফটি ফিফটি হয়ে গেল, এটা তো মেনলি বাই ডিফল্ট আছেই। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াচ লিস্ট। এবার আপনি চাইছেন যে এটাকে রেড ফ্ল্যাগ করতে, এখানে ফ্ল্যাগও করতে পারি ডিফারেন্ট কালার্সে। ধরুন এই অ্যাক্সিস ব্যাংকটা যেটা আছে, ঠিক আছে, আমি এটা, বা টিসিএস, এটাকে আমি রেড, এখানে ক্লিক করবো তো রেড ফ্ল্যাগ হয়ে যাবে। এখানে ব্লু করতে গেলে বলবে পেমেন্ট করতে হবে। তো আপনি বেসিকে ফ্রিতে আপনি শুধু রেডই করতে পারবেন। তো এবার এটা কি করে দেখতে পারবেন, ধরুন এই যে রেড লিস্টে চলে আসলাম। ঠিক আছে, রেড লিস্ট আমি এখান থেকে করতাম ডিলিট দুটো। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, হ্যাঁ আমি ব্যাংক স্টকস থেকে কি করছি, ব্যাংক স্টকস থেকে আমার মেনলি আমি কালকে এই দুটো স্টকস দেখবো। ঠিক আছে, এই দুটো স্টকস আমার প্রায়োরিটিতে আছে। ঠিক আছে, এটা তো আমার ওয়াচ লিস্ট হয়ে গেল। কিন্তু এবার কিছু থাকে না যে কিছু স্টকস প্রায়োরিটি স্টকস, ঠিক আছে, বা খুব ইম্পর্টেন্ট স্টকস যেগুলো আমি দেখতে চাইছি বা সামনে ওটাতেই আমি নজর রাখবো। তো এটা কি করে করবেন, টিসিএস আছে, ইনফোসিস আছে, ধরুন ব্যাংক থেকে, হ্যাঁ আমি ব্যাংক থেকে অ্যাক্সিসটা দেখবো, আর আইটি থেকে আমি ইনফিটা দেখবো। তো এই দুটো আমি রেড ফ্ল্যাগ করে দিলাম। এবার আপনি এখানে ক্লিক করে যে রেড লিস্টে যাবেন, তো শুধু এই দুটোই দেখাবে, ওটা আপনার পুরো ওয়াচ লিস্ট হয়ে গেল। কিন্তু আপনি কোনো পার্টিকুলারলি স্টক যদি প্রায়োরিটাইজ করতে চান, অ্যাজ এ কালার আপনি এভাবে সেট করতে পারবেন। ঠিক আছে, আর এখানে ওপেন লিস্ট করলে সবগুলো দেখিয়ে দেবে, যতগুলো লিস্ট আছে। এখানে আপনি আরো লিস্ট অ্যাড করতে পারবেন, যখন আপনার কাছে, যখন আপনি একটা লাইক পে করবেন, তখন আপনি অনেকগুলো লিস্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে এখানে ওয়াচ লিস্ট অ্যাড করে। আর কোনো স্টক যদি আপনাকে অ্যাড করতে হয়, ঠিক আছে, যেরকম আমি চাইছি এখানে অ্যাড করতে মারুতি।
মারুতি অ্যাড করে দিলাম। তারপর আপনার টাটা মোটরস, ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। তারপর আপনার বাজাজ অটো। তো আপনার যে অটো সেক্টর স্টকস আছে না, সেগুলো আমি অ্যাড করলাম। এবার এখানে কি হলো, তিনটে অটো সেক্টর স্টকস অ্যাড হয়ে গেল। এবার এখানে আমি অ্যাড সেকশন করবো, আর এখানে আমি দিয়ে দিলাম অটো স্টকস। তো এটা আমার একটা সুবিধা হয়ে গেল যে অটো স্টকসের নিচে এই তিনটে আছে, আইটিতে এ তিনটে আছে, ব্যাংকে এই তিনটে আছে। এভাবে আপনি যত চান তত আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু একটা লিমিটেশন আছে, যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। এটা হয়ে গেল আপনার ওয়াচ লিস্ট পার্ট। আর রেড লিস্টের পার্টটা তো আমি বলে দিলাম। কোনো প্রায়োরিটি স্টক যদি থাকে সেগুলো আপনি রেড লিস্ট করতে পারবেন, ব্লু লিস্ট, গ্রিন লিস্ট, আপনি হিসাব মতন করতে পারবেন, কিন্তু রেড লিস্টে ফ্রি। ঠিক আছে। আরেকটা থিং, আপনি লিস্টটাকে শেয়ারও করতে পারবেন যদি কারোর সাথে শেয়ার করতে চান, আপনার ফ্রেন্ড ফ্যামিলি, তো এই লিস্টটাকে আপনি শেয়ার করতেও পারবেন। ঠিক আছে, কপি করতে পারবেন, রিনেম করতে পারবেন। ঠিক আছে, অ্যাড সেকশন তো বলে দিলাম, ক্লিয়ার লিস্টও করতে পারবেন, যে এটা করলে লিস্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনি একটা পোর্টফোলিও বানালেন, আপনার একটা একটা লিস্ট বানালেন। ঠিক আছে, ধরুন এখানে আমি একটা নতুন লিস্ট লিস্ট বানাচ্ছি। আচ্ছা, এটা আমি আপনাকে পেডে দেখিয়ে দেবো, যেহেতু ফ্রি এটা, তাই এখানে শো হচ্ছে না। ঠিক আছে, তো এখানে যতগুলো আমি অ্যাড করলাম, সেখানে একটা পারফরমেন্স ভিউ আছে এখানে। ঠিক আছে, দিয়ে আচ্ছা, এটা এই সিম্বলসগুলো আমি অ্যাড করলাম, এই স্টকসগুলো আমি অ্যাড করলাম। ঠিক আছে, তার প্রাইস এটা কত পার্সেন্ট চেঞ্জ হলো, এটা তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, লাস্ট প্রাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাস্ট প্রাইসের কলাম। এটা হচ্ছে আজকে প্রাইস চেঞ্জ কত হলো সেটার কলাম। আর এটা হচ্ছে চেঞ্জ পার্সেন্টেজের কলাম। ঠিক আছে, আর এখানে ক্লিক করলে আমি পুরো ওভারভিউটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে তার ভলিউম কত, অ্যাভারেজ ভলিউম কত, মার্কেট ক্যাপ কত। ঠিক আছে, এখানে ফাইন্যান্সিয়ালস কি কি আছে, তার ডিভিডেন্ড কত দিয়েছে, পারফরমেন্স কেমন ছিল তাদের, 1 ইয়ার, লাস্ট 1 ইয়ার, লাস্ট 5 ইয়ার, লাস্ট 3 মান্থস। ঠিক আছে, এগুলো টেকনিক্যালস অ্যাজ পার ট্রেডিং ভিউ। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়াচ লিস্টের ব্যাপারটা। এখানে আপনি নিচে এটাকে ওপর নিচ করতে পারবেন, যেখানে আপনার নেক্সট আর্নিংস রিপোর্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সে মার্কেট ক্লোজ কত কত প্রাইসে হয়েছে সেটা, আজকে কি 3% ডাউন ছিল মার্কেট বাজাজ অটোর, সেটা, তার মার্কেট ক্যাপ কত। তো এইগুলি একটু ওপর নিচ করলে আপনি বুঝতে পারবেন পড়লেই যে কি আছে। এটা হচ্ছে অ্যালার্টসটা। ঠিক আছে, তো টোটাল চারটে সাইডের জিনিসগুলো আমি বুঝে দিলাম। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে লেআউট। তো এখানে লেআউট সেট করতে পারেন। যেহেতু এটা ফ্রি, তাই একটাই চার্ট ওপেন হবে। আপনি যদি মাল্টিপল চার্ট ওয়ান এট এ টাইম দেখতে চান, তাহলে আপনাকে এই দুটো তিনটে এগুলোতে ক্লিক করতে হবে। যেহেতু এটা ফ্রি, তাই আমার কাছে ফিচারটা নেই, কিন্তু আমি আমার, যেরকম বললাম আগে, ভিডিওর আগে আমি পেড অ্যাকাউন্টে এটা শো করে দেবো। ঠিক আছে, আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটিংসে গিয়ে আই মিন এখানে ক্লিক করে এই অটো সেভটা অন করে নেবেন। তো কিছু যদি আপনি চেঞ্জ করেন চার্টে, তো আপনাদের চার্টটা না অটো সেভ হতে থাকবে। ওকে, ঠিক আছে, তো এটা হচ্ছে মেন চিজ। এবার ওয়াচ লিস্ট আমি অফ করে দিই। এবার আমি বোঝাই যে এই যে ক্যান্ডেল স্টিক্সগুলো আছে, এটার বেসিক জিনিসটা আমি বুঝিয়ে দিই, যাতে আপনি চার্টটা বুঝতে পারবেন। ঠিক আছে, কি ডেইলি চার্টে চলে আসলাম আমি, এটা হচ্ছে ডেইলি চার্ট। ঠিক আছে, আমি চলে আসি এবার নিফটিতে, নিফটি 50। রেড মানে হচ্ছে ডাউন। ঠিক আছে, আর গ্রিন মানে হচ্ছে আপ। এবার ইন ট্রেডিং কথায়, স্টক মার্কেটের কথায়, রেড মানে হচ্ছে বিয়ারিশ, আর গ্রিন মানে হচ্ছে বুলিশ। ঠিক আছে, এখানে যদি বলি আপনাকে, এই যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলটার মানে হচ্ছে এই একটা ক্যান্ডেল ফর্ম করলাম আমি। ঠিক আছে, এটা এটা যদি গ্রিন কালার হয়, ঠিক আছে, মাইন্ড ইট, আর এখানে দুটো স্টিক আছে। ঠিক আছে, এবার এটা যদি গ্রিন কালার হয়, অনলি যদি গ্রিন কালার হয়, আমি তো কালার করে বুঝিয়ে দিই এটা। ধরুন এটা কালারটা গ্রিন, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই কালারটা গ্রিন। ঠিক আছে, তো গ্রিন হলে কি হবে, এ লেভেলটা যেটা আছে, এ লেভেলটা হচ্ছে ওপেনিং প্রাইস, ওপেন, ঠিক করে লিখি এটাকে, ও পি ই এন, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস।
আমি এখানে টেক্সট অ্যাড করে দিই, ক্লোজিং প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন প্রাইস। ঠিক আছে, এই যে উইকটা আছে উপর নিচ, ঠিক আছে, এই উইকটা হচ্ছে হাই, মানে কতটা হাই মেরেছিল। ঠিক আছে, আর এটা হচ্ছে লো। যেহেতু এটা ডেইলি ক্যান্ডেল, তার মানে হচ্ছে আজকের দিনে, ঠিক আছে, এই এই ক্যান্ডেলটা যদি ধরি আমি 22 নভেম্বর, 22 নভেম্বরের নিফটি ফিফটি ক্যান্ডেলটা যেটা ফর্ম করেছে সেটা কি বোঝাচ্ছে, সেটা আমি আপনাদের মানে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে প্রাইস ওপেনিং হয়েছিল সকাল 9:15-তে। ঠিক আছে, যেটা আমি বললাম এটা ওপেনিং প্রাইস, এখানে ওপেন হয়েছিল। আপনি যদি দেখেন এখানে প্রাইসটা ওপেন হয়েছিল। ঠিক আছে, প্রাইসটা উপরে গিয়ে, ঠিক আছে, প্রাইসটা উপরে গিয়ে এখানে ক্লোজ হয়েছিল, যেটা আমি বললাম এটা ক্লোজিং প্রাইস। এবার হাই আর লো মানেটা কি, মানে সেদিনকে সেটা সে এতটাই লো করেছিল, তার নিচে যায়নি, সে এই লোটা থেকে উপরে চলে এসেছিল, আর এই হাইটা থেকে সে নিচে চলে এসেছিল। তার কারণে তার বডিটা হচ্ছে এটা, ওপেনিং আর ক্লোজিং প্রাইস হচ্ছে এটা। এটা হচ্ছে সেদিনকে হাই কতটা মেরেছিল, আর সেদিনকে লো কতটা মেরেছিল, সেটা হচ্ছে উইকটা সেটা বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলে। আর রেড ক্যান্ডেলে তার অপোজিটটা। রেড ক্যান্ডেলে কি হয়, এটা হয়ে যায় ক্লোজিং, না এটা হয়ে যায় ওপেনিং। ঠিক আছে, এটা যেটা আছে এটা হয়ে যায় ওপেনিং, এটা হয়ে যায় ক্লোজিং। ঠিক আছে, ব্যাস আর কিছু না। তাই কারণে এটা বেয়ারিশ বলা হয়, যেটা রেডটা, আর গ্রিনটা বলা হয় বুলিশ। এবার আপনাকে আমি ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ যে চার্টটা আছে সেটা দিয়ে বোঝাচ্ছি। আপনি যে কারসারটা আছে, যে প্লাস কারসারটা আছে, সেটা যদি এখানে নিয়ে চলে আসেন, ঠিক আছে, এই ক্যান্ডেলটা নিয়ে আসলাম আমি, বা এই ক্যান্ডেল নিয়ে আসলে এখানে দেখবেন ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে দেখুন ও মানে হচ্ছে ওপেনিং, এইচ মানে হচ্ছে হাই, এল মানে হচ্ছে লো, সি মানে হচ্ছে ক্লোজিং। ঠিক আছে, এবার এটা নিয়ে আসলাম। এবার দেখুন উপরে 2341 সেটা হচ্ছে ওপেনিং প্রাইস, মানে হচ্ছে এই যে এটা। এবার এখান থেকে আপনি এক্স অ্যাক্সিসে দেখলে দেখতে পারবেন তার প্রাইসটা। এক্স অ্যাক্সিসে আছে প্রাইস, আর ওয়াই অ্যাক্সিসে আছে তারিখ, ডেট। ঠিক আছে, ডেট আছে ওয়াই অ্যাক্সিসে, প্রাইস আছে এক্স অ্যাক্সিসে। তো যেই আমি কার্সারটাকে, আমার যে প্লাস কার্সারটা আছে সেটা এখানে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, 23416, লাইক কাছাকাছি। ওপেনিংটা দেখুন আপনি উপরে 23411। ঠিক আছে, তার হাই কত মেরেছিল 23956। এবার এখানে নিয়ে গেলাম আমি হাইতে 23954, মানে অ্যাকুরেট ভ্যালুটা আপনি এখানে পাবেন, সেটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, আর এখানে যে কার্সারটা নিয়ে আসলে বরাবরই নিচে আসলে ফ্রাইডে 22 নভেম্বর 2024, আর রাইটে গেলে প্রাইসটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক্সের ব্যাপারে আমি না হলে পরে ভিডিও বানিয়ে দেবো। তো এভাবে আপনি না, লাইক ক্যান্ডেল আইডেন্টিফাই করে যে সেদিনকে প্রাইসটা উপরে গেছিল, সেই আজকে প্রাইসটা নিচে এসছে। ঠিক আছে, তো এভাবে নিজস্ব অ্যানালাইসিস করে চার্টে। ঠিক আছে, তো গ্রিনটা হচ্ছে উপরে যাওয়া, রেডটা হচ্ছে নিচে আসা। তো এটা হয়ে গেল বেসিক থিংস ট্রেডিং ভিউয়ের। সো আমি চলে আসলাম আমার এখন পেড অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে আমার ট্রেডিং ভিউয়ের পেড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ভলিউম ইন্ডিকেটরটা আমি সরিয়ে দিই এখানে। ওকে, সো দিস ইজ মাই ওয়াচ লিস্ট। এখানে আমার অনেকগুলো ওয়াচ লিস্ট আছে, ওপেন লিস্ট করলে রেড লিস্ট, ব্লু লিস্ট। সো আমি আমার স্টক সিলেকশন এভাবে করে রেখেছি। ঠিক আছে, প্রায়োরিটি ভাবে করে রেখেছি, রেড লিস্ট, ব্লু লিস্ট, ডিফারেন্ট লিস্ট, ডিফারেন্ট ডিফারেন্ট স্টকস আছে। কিছু আমি নিজস্ব ক্রিয়েটেড লিস্ট করে রেখেছি, এখানে অল টাইম হাই, ক্রিপ্টো, হাই ডিভিডেন্ড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এগুলো আমি সেট করে রেখেছি অ্যাজ পার মাই স্টক সিলেকশন। ঠিক আছে, সো ওকে, সো যেরকম এখানে দেখতে পাচ্ছি আমি ক্রিপ্টো, তো এটা হচ্ছে ক্রিপ্টো লিস্ট। এখানে আমি ক্লিক করবো, তো এখানে আমি যতগুলো ক্রিপ্টো আছে সেগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি, যেরকম বিটকয়েন হয়ে গেল, ইথেরিয়াম হয়ে গেল, ঠিক আছে, সল হয়ে গেল, ডজ হয়ে গেল। ঠিক আছে, যতগুলো ক্রিপ্টোকারেন্সিস আছে সেগুলো আমি এখানে অ্যাড করেছি।
ঠিক আছে। তারপর এখানে ক্যাশ সেগমেন্টের স্টকস অ্যাড করা আছে সব। এখানে হাই ডিভিডেন্ড স্টকস এখানে অ্যাড করা আছে। ঠিক আছে। দেন পিঙ্ক লিস্ট, সাইন লিস্ট, এখানে আমি কি করব, ক্লিক করবো পিঙ্ক লিস্টে, তো এখানে পিঙ্ক লিস্টের স্টকস এখানে অ্যাড করা আছে। তো এগুলো আমি স্টক সিলেকশন করে রেখেছি। আরেকটা হচ্ছে রিপ্লেটা। তো ব্যাক টেস্টিং এর জন্য মেনলি এই রিপ্লে ফিচারটা ইউজ করা হয়। তো আমি ধরো দেখতে চাই এখান থেকে 6 আগস্ট থেকে আমি যদি দেখতে চাই, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে। দেন প্লে করে দেবো, 6 আগস্ট করে এখানে প্লে। তো এখানে অটোমেটিক ফর্ম হচ্ছে ক্যান্ডেলস গুলো দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে। তো এটা জাস্ট রিপ্লে পার্ট জাস্ট ফর দি ব্যাক টেক্সটিং, আর কিছু না, এতটা ইউজফুল না। ঠিক আছে। লেআউট যেটা মেনলি যেটা আমি বলতে গেছিলাম, লেআউট সেট আপ। এখন আমি দুটো চার্ট দেখতে চাই ওয়ান এট এ টাইম। এখানে নিফটি ফিফটি দেখছি লেফট চার্টে, রাইট চার্টে আমি লাগিয়ে নিলাম ব্যাঙ্ক নিফটি, ক্লিক করব, ব্যাস, বাস লিস্ট অফ করে দিলাম। তো ওয়ান এট এ টাইম আমি দুটো চার্ট দেখতে পাচ্ছি। তো এই ফিচারটা আছে এখানে, দুটো আছে, চারটে আছে, আটটা আছে। সো ঠিক আছে। এটা আর সিঙ্ক ইন লেআউট এটা এইটা এতটা ফ্যাক্ট করে না। ঠিক আছে। তো এটা নিয়ে তাও বলে দিচ্ছি। ঠিক আছে, সিম্বল যেটা আছে, যদি সিম্বল আমি সিঙ্ক করি তার মানে কি দুটো চার্টে সিম্বল সেম হয়ে যাবে, দুটো চার্ট সেম হয়ে যাবে। ইন্টার টাইম সেট করলে টাইম দুটো চার্টে সেম হয়ে যাবে। আমি যদি এখানে এটা যদি 5 মিনিট করি, এটাও তাহলে এটা ওয়ান ডে হলে এটা 5 মিনিট থাকলো। ঠিক আছে। এটা 30 মিনিট করি আমি, এটা 30 মিনিট রইলো, এটা 5 মিনিট রইলো। ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার ইন্টারভ্যাল যদি আমি করি তাহলে দুটোর টাইম সেম হয়ে যাবে। তো এখানে আমি ওয়ান ডে করছি, তো এটা ওয়ান ডে হয়ে যাবে। এটা এটা যদি 5 মিনিট করি, এটা 5 মিনিট হয়ে যাবে, যদি আমি সিঙ্কটা অন করে রেখেছি ইন্টারভ্যালে। ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপারটা লেআউটের। ঠিক আছে। আশা করছি আমি যে বেসিক ফিউচার্সগুলো আছে ট্রেডিং ভিউর সেগুলো আমি আপনাদেরকে বুঝতে পারলাম। ওকে। অ্যান্ড যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করুন। আমি ডেসক্রিপশনে ট্রেডিং ভিউর ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দেবো। তো ওটা ক্লিক করলে আপনি সাইন আপ করে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো দ্যাটস অল ফর দ্য ভিডিও। টেক কেয়ার অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর যারা নতুন এসছে তারা মেক শিওর সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।